এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই যাচ্ছে লাঠি ধরে ধরে, হাঁটতে পারে না। এই দেখো, ওই দেখো কীভাবে যাচ্ছে, দেখো স্নান করতে যাচ্ছে। এই দেখো, জানালা খুলতে হবে না। জানালা কেন খুলবে? দাঁড়াও, তো ধরো তুমি। এই দেখো, শুধু টলছে। দেখো, এই দেখো, হয়েছে। দাঁড়াও, জল দিয়ে দাঁড়াও, পিড়ি দেবো। দাঁড়াও, এই দেখো, দেখো বন্ধুরা, এই কলের জলটা যায় না, এখানে এরকম আটকে থাকে। এই যে এখান থেকে কুয়ো আছে একটা, কুয়োটা ডিপ করে করেনি, জলটা বেঁধে যায়। খুব ভয় এই জায়গাটা, স্লিপ কেটে মার একবার পা ভেঙে গেছে। আস্তে আস্তে আস্তে, এই যে ধরলাম ধরলাম। চাল করুক তোমার দাদাভাই। পায়ে বাঁধবা? বাঁধতে হবে। আর তোলা, পাটা তুলে নাও নাকি ধর, আমি করে দেবো। পারবা? করো আস্তে আস্তে। যে গামছাটা, ইস, না 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 না, তোলো তোলো তোলো। আরে গামছাটা নোংরা হচ্ছে তো। সাবান দেবো তো গায়ে নাকি? সাবান পাটা যে কবে যে শুকোবে, এখনও ডাক্তাররা বলছে অনেক দিন ড্রেসিং করতে হবে। কতদিন করতে হবে কি জানি। ড্রেসিং করতে গেলেই 500, ড্রেসিং করতে গেলেই 500। তারপর তো খরচা তো আছেই। ঘাড়ে ব্যথা রয়েছে, চামড়া উঠছে গা থেকে একভাবে। আস্তে আস্তে করে। মাথা শ্যাম্পু দেবো তো নাকি? তো দাও, মাথা শ্যাম্পু দাও। খোলো, এটা খোলো। ছোটো ভাই এসবের ব্যবসা করে, ওর পাইকারি সবভাবে এনে আমাকে দিয়েছে এগুলো। ছোটো ভাইয়ের হচ্ছে ব্যবসা আছে। এই যে আচ্ছা দিন, বাবা তুমি তো কিপটে কেন তো? আর একটু নাও। আর মাথায় মানুষ আগে জলটা দিয়ে নেয় না? একটু কি তেলের মতন দিচ্ছ কেন? জল দাও মাথায়। হায় রে ভগবান রে। শ্যাম্পু নিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এইটুকুনি মানে প্রথম নোংরাটা বার করছে। এই ছেলের কাছে বেশি দিন না বন্ধু, ছেলের কাছে মোটামুটি 15 দিন। রোজ শ্যাম্পু করে, রোজ। পাতা শ্যাম্পু যদি আনে মোটামুটি 2 পাতা। এই ভাই দিয়েছে পরশু দিন, এটা সব মাল কিনেছে, দিয়ে দিল। অনেক কিছু দিয়েছে বন্ধুরা। ব্যাস, এবার রাখো। দাদাভাই স্নান হয়ে গেলে আমি স্নান করব, তারপর পুজো দেবো, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। দেখো তোমাদের দাদাভাইকে আজকে কী দিয়ে খেতে দিচ্ছে, আজকে কে বাজার করে দিল তোমাদেরকে বলবো। আমি কি বাজার করেছি আর আরেকজন বাজার করে দিয়েছে, সেই বা কী বাজার করে দিয়েছে, আমাকে সব দেখাবো দাদাভাইয়ের জন্য। দেখো বন্ধুরা, তোমার দাদাকে স্নান করিয়ে আমি স্নান করে, এ দেখো প্রতিদিনের মতো নিত্য পুজো সেরে নিলাম। এইবার তোমার দাদাকে ইনসুলিন দিয়ে খেতে দেবো। চলো। কালকে তোমার দাদার ইনসুলিনের সিরিঞ্জ ছিল না, ছেলেকে দিয়ে 1 পাতা ইনসুলিনের সিরিঞ্জ আনিয়েছি। ওষুধ ছিল না, ইনসুলিন নিয়ে আসলাম। এই যে তাকে রাতেবেলার ইনসুলিন দেওয়া হয়নি, ছিল না, কিনতে পারিনি। আগেই তোমার দাদা দেওয়ার আগেই বলা হয়ে গেছে, না দিলেই মনে হয় ভালো হতো,
কিন্তু দিতেই হবে, কিছু করার নেই। সুগার যেহেতু আছে, মেডিসিনে কাজ হয় না। ইনসুলিনটা সব তুলে নিলাম। ইনসুলিনটা তুলে নিয়ে পৃথিবীতে আমি একজন মনে হয়, আমি জানি না আর কার কপালে এরকম আছে, আমি মনে হয় সেই হতভাগী একজন নারী নিজের হাতে তার হাজবেন্ডকে সুচ ফুটাতে হয় দিনের মধ্যে, দিনের মধ্যে না, সারাদিনে 4 বার। যে কি কষ্ট, যাকে দিয়ে তার তো কষ্ট, তার থেকে আমার বেশি কষ্ট। আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে নিজের হাতে এটা করতে হবে, তাও আবার নিজের হাজবেন্ডকে। খুব কষ্ট হয়। দেখো আগে পেট ঘাবড়াচ্ছে, দেখো। কোন পাশটায় দেবো? ডান দিকে। এখানে দিয়ে কথা নেই তো, দিয়ে এখানটা ইনসুলিনটা দিচ্ছি। ইনসুলিনটা দিয়ে নিলাম বন্ধুরা দাদাকে। এবার দাদাকে আমি খেতে দেবো। ছেলেটার শরীরটা খারাপ খুবই। ছেলে আবার আমার বড় ভাইয়ের সাথে, বড় ভাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছে, সেই গাড়িটা ইনসুলিন, এটা ফ্রিজে রেখে নিব। সে গাড়ি আনতে গিয়েছিল বড় ভাইয়ের সাথে। স্নান করবে কি করবে না বলতে পারছি না। এবার বলছে করবো না। স্নান করবি তো স্নান নাকি কি বলছিস? হ্যাঁ করবে, তাহলে স্নান করে আয়। তাহলে ভাত খাওয়া কি করবি তুই এখন জানিস। আমি আর বাবাকে ইনসুলিন দিয়েছি, আর রাখতে পারবো না, ভাত এক্ষুনি দেবো। বাজার করেছি, কি বাজার করেছি বলো তো? আজকে আমি তোমাদের দাদা ভাই 4 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে, 4 বছর ধরে আমাকে খেতে যাচ্ছে। খেতে নেই শুধু খেতে নেই। আমি আজকে দাদা ভাইয়ের জন্য এনেছি, দেবো দাদা ভাইকে। কি বলো তো, এরকম পুঁটি মাছ এনেছি আমি আজকে। পুঁটি মাছ রান্না করেছি সর্ষে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সর্ষে আর টমেটো, ধনেপাতা। যেহেতু তোমার দাদা ভাইয়ের পাকা টমেটো খাওয়া নিষেধ, আমি টমেটোটা কোনো রকমে গলিয়ে ফেলিনি, এ করেই রয়েছে। আর এরকম প্রসাদ একজন দিয়েছে, মিষ্টি, দেখেছো? দাদা ভাইকে তো দেবই না, বাবারে বাবা। আর মা দিয়েছে, বাজার করে দিয়েছে মা। মা কি দিয়েছে বলো তো? আমার দাদা ভাইকে আজকে জামাই বলে কথা, মা খুব কান্নাকাটি করে। কি বলো তো এটা? এটা হচ্ছে কাতলা মাছ। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। কাতলা মাছটা দেখো কত ভাত পড়ে গেছে। কাতলা মাছটা দেখাচ্ছি, তার সাথে গরম গরম ভাত। দাদাভাই যখন দুপুরবেলা ভাত খায় তখন বলে, রূপা রাতের বেলা কিন্তু ভাত আমি খাবো না, ওই শুকনো খাবার খাবো। যেই রাত হয়ে যাবে, ছেলে আর আমি যে খেতে বসবো, তখন তোমাদের দাদাভাই বলবে আমি কিন্তু খাবো, কি বলে, তোমাদের সাথে কিন্তু ভাতই খাবো। দাদাভাইকে দিয়ে দিলাম পুঁটি মাছ, আর না, আর দাদাভাইকে দেবো। দেখো মাছের পিসগুলো করেছে, দেখো আমার মা করে নিয়ে এসছে। বাটিও তো এখানে নেই, এটার মধ্যে দিই তোমাদের দাদাভাইকে। আমার মা বাজার করতে গেলে আমরা ভয় পাই কেন, দিও না, ভয় পাই কেন বলো তো? আমার মা মাছ যখন কেনে একদম, দেখো মাছের পিসগুলো দেখো বন্ধুরা, কাতলা মাছ, মাছটা ভালো। তাই দেখো, আমি বেশি তেল মশলা তো দিই না, তাও দিয়েছি আজকে অনেকটা মাছ। এইটা একটা পিস আলু দিলাম, এক পিস ফুলকপি দিলাম, ফুলকপি আরেক পিস দেবো। দেখেছো, এই হচ্ছে আজকে রান্না। ভাইয়ের বউ বাড়িতে নেই, ওই জগদ্ধাত্রী পুজো হয় বাবা বাড়ি, ওখানে জগদ্ধাত্রী পুজোয় গিয়েছে। আমারও ঠান্ডা লেগেছে, তো জল ঘাটা হয়, জগদ্ধাত্রী পুজোয় গিয়েছে। এবার মা আর ছোটো ভাই বাড়িতে, আমিও আমার ছেলে তোমাদের দাদা, একসাথে রান্না হয়েছে, একসাথে এসব খাওয়া দাওয়া হবে। তোমার দাদাভাইকে আগে দিয়ে দিই, তোমার দাদাভাই খেয়ে নিক, এরপরে আমি বসবো কাজে।
ঠিক আছে, আমি বসবো কাজে। সে কাজ দিয়ে গেছে, আমি আর কাজে বসতে পারিনি বন্ধুরা। সারাদিন তো আমার এই দেখো এই বেলা হয়ে গেল, অত চান করে ঠাকুর পুজো করে এই যে এখন তোমার দাদাভাইকে দেবো, নিজে দুটো খাবো, খেয়ে আমি 10 মিনিট বিশ্রাম নেবো, তারপরে কাজে বসবো। আমি কাজ করবো, তোমাকে দেখাবো। কেননা আমি কিন্তু একটা ব্লাউজ তৈরি করি না, আমি যখন কাজে বসি আমার বান্ডিল ধরে আমার ব্লাউজ 20টা থাকে 30টা থাকে, আমি একবারে কাজ করতে থাকি, তোমাদেরকে আমি দেখাবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে একটু লাইক, একটু কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে।